আসসালামু আলাইকুম। ঘি বানানোর জন্য দুধ থেকে মেশিন দিয়ে যে ক্রিমটা আমরা আলাদা করি, ওই ক্রিম আলাদা করার পরে বাকি দুধ আমরা কি করি এটা নিয়ে আপনাদের অনেক জানার ইচ্ছা। তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে পরিপূর্ণভাবে আমরা দেখিয়ে দিব যে দুধ থেকে ক্রিমটা আলাদা করার পর বাকি যে দুধটা অবশিষ্ট থাকে সেই দুধ দিয়ে আমরা কি তৈরি করি বা কি বানাই। প্রথমে এই জিনিসটা দেখানোর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে আগে দুধ থেকে ক্রিমটা আলাদা করতে হবে। এই জন্য আমরা মেশিনটাকে নিয়ে এসেছি বাইরে, অর্থাৎ আমাদের খামারের মধ্যে। প্রথমে আমরা মেশিনটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর এটার মধ্যে আমরা দুধ দেওয়ার জন্য প্রস্তুত করব। মেশিন চালানোর এই বিষয়গুলি আগের একটা ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে মেশিনটাকে আমরা কিভাবে চালাই বা এটা থেকে কিভাবে দুধ থেকে ক্রিমটা আলাদা করা হয়, এগুলি আমরা আপনাদেরকে দেখিয়েছি। তাই আজকে আর এগুলি নতুন করে আপনাদেরকে বলবো না। আমরা খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলি আমাদেরকে করতে হবে, যেহেতু প্রচন্ড রোদের মধ্যে বাইরে আমরা কাজ করছি, এ কারণেই অল্প সময়ের মধ্যে কাজটা আমাদেরকে শেষ করতে হবে। 30 লিটার দুধ যদি আমরা মেশিনে দেই তার থেকে আমরা 3 লিটারের মতো অর্থাৎ 3 কেজির মতো আমরা ক্রিম পেতে পারি। এটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি এতদিন পর্যন্ত এটা চালিয়ে, অর্থাৎ প্রতি 10 লিটারে 1 কেজি পরিমাণে ক্রিম পাওয়া যায় আলহামদুলিল্লাহ। দুধ থেকে ক্রিমটাকে আলাদা করার পর যে দুধটা বের হয় ওটা একেবারে ধবধবে সাদা থাকে এবং ওই দুধের মধ্যে কোনো ফ্যাটই থাকে না। এই দুধটা দিয়ে আপনি সবকিছুই তৈরি করতে পারবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ছানা। আমরা ছানাই বানাবো, এটাই আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। এজন্যই মূলত আমরা দুধটাকে আলাদা করে নিচ্ছিলাম, অর্থাৎ ক্রিমটাকে বের করে দুধটা আলাদা করে নেব আগে। যেহেতু দুধের জিনিস তাই এগুলিকে সুন্দর করে পরিষ্কার না করলে এর থেকে গন্ধ থেকে যায়, এ কারণে সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে তারপর আমরা এগুলিকে উঠিয়ে রাখি। ছানা বানানোর জন্য আমাদের যা যা প্রয়োজন সেগুলি আমরা নিয়ে নিয়েছি। ছানা বানানো একেবারে সহজ একটা কাজ। দুধটাকে আমরা সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে আমাদের বড় কড়াইটার মধ্যে। এরপরে শুধু এটাকে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে আস্তে আস্তে যখন এটা উতরে যাবে তখন হচ্ছে মূলত এটার মধ্যে পরিমাণ মতো টক দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটা মূলত ছানা হয়ে যাবে। চুলায় জালটা জ্বালিয়ে দিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে যেটা করতে হয়, অর্থাৎ মেশিন থেকে যখন ক্রিমটাকে আমরা আলাদা করি এবং করার পরে যখন এই কাজগুলো আমাদের শেষ হয় তখন আমাদের গুরুত্বপূর্ণ এই কাজটা থাকে হচ্ছে এগুলিকে পরিষ্কার করা। কারণ এই যে বাটিগুলি আছে, প্রায় 22টার মতো বাটি আছে, এই বাটিগুলিকে খুলে বের করে তারপর এগুলিকে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে আবার আমাদেরকে লাগাতে হয়। এই মেশিনের ক্ষেত্রে সব থেকে ঝামেলার কাজ এটাই। যেহেতু আমরা এগুলো নিয়ে নাড়াচাড়া করি ছোটবেলা থেকে একেবারে ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে, তাই আমাদের কাছে একটু সহজ মনে হলো সাধারণ যে কোনো মানুষের জন্য এটা চালানো একটু কষ্টকর। তবে কাজের ক্ষেত্রে চাইলে যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। চাইলে আপনিও এই কাজগুলি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের যে বাটিগুলি আমরা খুলে রেখেছিলাম রোদ্রে শুকানোর জন্য, ওই বাটিগুলিকে সুন্দর করে আমরা সেট করে নিয়েছি এবং সেট করে আবার আমরা লাগিয়ে দিয়েছি ওই মেশিনের মধ্যে। মেশিনটা কমপ্লিট করে আমরা রেখে দিয়েছি। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ছানা বানানোর যে কাজগুলি আমরা করছিলাম এটাই আমরা করবো এখন। এইটা দিয়ে ছানাটা আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। ছানা বানানোর জন্য আহামরি তেমন কোনো কাজ নেই, কারণ ছানা বানানোর জন্য দুধটাকে সুন্দর করে ভালো করে গরম করে নিতে হবে এবং ওই দুধের মধ্যে হচ্ছে টক দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে অথবা আপনি ভিনেগারও দিতে পারেন। এটা দেওয়ার পরে সুন্দর করে দেখবেন যে দুধটা জমে গিয়েছে এবং ওই জমা দুধটাই মূলত হচ্ছে ছানা। ছাগলের বাচ্চাটার জন্য একটু দুধ আমরা উঠিয়ে রাখছি। আমাদের ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, ওটার জন্য দুধ আমাদেরকে রাখতে হয়। আমাদের মনে ছিল না, যে কারণে রাখি নাই। এই জন্য ছাগলের জন্য আলাদা করে দুধটা উঠিয়ে রাখছিলাম একটা মগে করে। ছানা বানানোর সময় ছানার মধ্যে যদি হালকা একটু ময়দা দেওয়া যায় তাহলে ছানাটা নরম হয়, এটা দাঁতের সাথে লেগে থাকে না প্রথম প্রথম যদি আপনি মুখে দেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ছানা বানানোর কাজটা প্রায় শেষের দিকে, কারণ এটার মধ্যে যখনই আমরা হচ্ছে যে টকটা দিয়ে দিয়েছি, টক দেওয়ার সাথে সাথে এটা জমে যায়, কারণ দুধ যেহেতু টক পেলেই জমে যায়। আর ছানা বানানোর জন্য এটাই হচ্ছে একটা আদর্শ নিয়ম। এটা হয়ে যাওয়ার পর আমরা একটা পাতিলে সুন্দর করে এটাকে ঢেলে নিচ্ছিলাম এবং এই পাতিলটাকে আমরা পুকুরে নিয়ে যাব। পুকুরে নিয়ে এটাকে ঘোরাবো। ঘোরানোর কারণটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি এভাবে সুন্দর করে পাতিলটাকে ছানাসহ ঘোরানো হয় তাহলে এর মধ্যে থাকা দুধ থেকে সমস্ত ছানাটা বের হয়ে আসে খুব সুন্দরভাবে। পানিতে পাতিল সহ ঘোরানোর পরে যখন পাতিলটা ঠান্ডা হয়ে যায় তখন আমরা ছানাটাকে আলাদা করে সুন্দর করে বেঁধে ঝুলিয়ে রাখি বেশ কিছুক্ষণ পর্যন্ত। একটা বিষয় আজকেও আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের কাছ থেকে যারা ঘি অর্ডার করতে চান বা মশলা অর্ডার করতে চান, কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে আপনি ইনশাআল্লাহ সেটা করতে পারবেন। তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।